হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ৯ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, জলের বাষ্পীভবনের লিনতাপ এর উত্তর হবে ৫৩৭ ক্যালোরি পার গ্রাম। ২ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিভবের একক হলো, এর উত্তর হবে ভোল্ট। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো, এর উত্তর হবে চিনি। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি খারিফ ফসলের উদাহরণ হলো, এর উত্তর হবে তুলো। ৫ নম্বর প্রশ্ন হলো, মাছের প্রজননে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়, এর উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ, এর উত্তর হবে, এখানে ৩টি অপশনের মধ্যে সবকটি হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি তাপের কুপরিবাহী, এর উত্তর হবে প্লাস্টিক। ৮ নম্বর প্রশ্ন হলো, পারদের স্ফুটনাঙ্ক, এর উত্তর হবে ৩৫৭ ডিগ্রি সেলসিয়াস। ৯ নম্বর প্রশ্ন হলো, এই বিক্রিয়াটি একটি, এর উত্তর হবে জারণ বিক্রিয়া। ১০ নম্বর প্রশ্ন হলো, কোন রাসায়নিক বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন, এর উত্তর হবে অপশন সি। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর লেখো। ১ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু, এটি সত্য হবে। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, কালাজ্বরের অপর নাম ড্যাশ, এর উত্তর হবে দমদম জ্বর। ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে ড্যাশের ওপর, এর উত্তর হবে বস্তুর ভরের ওপর। ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে অনুঘটক বলে। ৫ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, জারক দ্রব্য সর্বদা অন্যকে বিচারিত করে নিজে জারিত হয়, এটি মিথ্যা হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, দুটি অজৈব সারের উদাহরণ হলো, এর উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১০ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন ১০০টি লাইক এবং ১০০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১০ জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, গ্যালভানাইজেশন কাকে বলে? অথবাতে আছে লোহার মরচে ধরা আটকানোর দুটি উপায় লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। তিন নম্বর প্রশ্ন হলো, ফুটন কাকে বলে? ৩ এর অথবাতে আছে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, মাছির জীবনচক্রের ধাপগুলি কি কি? ৪ এর অথবাতে আছে ব্রয়লার পালনের ডিপ লিটার পদ্ধতি আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, হেপাটাইটিস কি ঘটিত মারণ রোগ? আর তার সাথে আছে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।